হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই সুস্থ আছেন। অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার চেষ্টা করছেন, অনেকে টেলিগ্রাম দেখে ট্রেড করার চেষ্টা করছেন, অনেকে বই পড়ছেন, অনেকে ইউটিউব ভিডিও দেখে ট্রেড করার চেষ্টা করছেন। কিন্তু একদম সিম্পল কতগুলো স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি, তাও কিন্তু আমরা স্টক মার্কেটে সাকসেস পেতে পারি। আমি আপনাদেরকে এরকমই একটি সিম্পল স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করছি, যেটা আমার ধারণা আপনি যদি মাস্টার করার চেষ্টা করেন তাহলে স্টক মার্কেটে সাকসেস পেতে পারেন। আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটি অত্যন্ত কমন একটি স্ট্র্যাটেজি। এটি প্রত্যেকটি ট্রেডার কোনো না কোনো সময় ফলো করার চেষ্টা করেছেন, কিন্তু মাস্টার করেননি। আপনি যদি মাস্টার করেন তাহলে কিন্তু এর ম্যাজিক আপনি বুঝতে সক্ষম হবেন। চলুন স্ক্রিনে যাওয়ার চেষ্টা করি এবং এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা কীভাবে নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা স্টকে আমরা কীভাবে ট্রেড নিতে পারি, চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে এই মুহূর্তে নিফটি রয়েছে, নিফটির চার্ট খোলা রয়েছে, ডেইলি টাইম ফ্রেম দেওয়া রয়েছে। আমি কি করব, এই টাইম ফ্রেমটাকে 15 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যাব। 15 মিনিটসের টাইম ফ্রেমে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি মূলত নিফটি কীরকম ট্রেন্ডে রয়েছে সেটা বোঝার চেষ্টা করব। সেটা বোঝার জন্য আমি এরকম করে স্কুইজ করে নিলাম। আমি যদি স্কুইজ করে নিই, অনেক দিনের আমি নিফটি একটা দেখতে পাচ্ছি যে নিফটি এইখান থেকে আপসাইড নেওয়া শুরু করেছিল, এই অবধি কন্টিনিউ আপসাইড করেছে। এগেন এখান থেকে আপসাইড করেছিল, এখান অবধি আপসাইড করেছে। তারপরে মার্কেট নিচে আসার চেষ্টা করছি। আমি এবার এটিকে আরও শর্ট টাইম ফ্রেমে ভেঙে নিচ্ছি, মানে আরও স্কুইজ করে আমি আরও খুব অল্প সময়ের টাইমে চলে যাচ্ছি। দেখুন, আমরা যদি দেখি নিফটি ঠিক এই জায়গা থেকে একটি ট্রেন্ড ক্রিয়েট করেছিল, এটাকে বলে ট্রেন্ড লাইন। আমি এই লোটিকে টাচ করে যদি আমি এই লাইনটাকে টেনে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে নিফটি এখান থেকে এই যে আপসাইডটা শুরু করেছিল নিফটি, এখানে একবার টাচ করেছে এবং টাচ করে নিফটি কন্টিনিউ আপসাইডে গেছিলো এবং যেদিন নিফটি এই দাগটার নিচে এসেছে সেদিন থেকে কন্টিনিউ ডাউন ট্রেডে যাচ্ছে। এবার এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, দেখুন। সাপোজ আমি কয়েকদিন আগের নিফটিতে আমি ফিরে যাচ্ছি। আমার কাছে এইটুকুই চার্ট আছে, আমার কাছে এইটুকুই চার্ট আছে, আর কোনো চার্ট নেই। আমি এর আগে কি হয়েছে আমি জানি না, দেখতে চাইছি না। তো আমি কি করব, এই ট্রেন্ড লাইনটাকে নেব, নিয়ে আমি এখানে টাচ করাবো। ট্রেন্ড লাইনকে টাচ করাতে গেলে সিম্পল নিয়ম আছে, 3টে টর্ককে টাচ করাতে হয়। সেরকম কোনো ব্যাপার নেই, আপনি আপনার মতো করে দুটো যে কোনো টর্ককে নিয়ে আপনি টেনে দিন। ধরুন আমি এখানে একটা নিলাম আর এইটাকে নিলাম, নিয়ে আমি টেনে দিচ্ছি। এই যখনই আমি টেনে দিচ্ছি, দেওয়ার পরে দেখুন আমি এটাকে টেনে দেওয়ার পরে আমি কি করব, এই দাগটিকে টেনে আমি লক করব। এই দাগ থেকে টেনে আমি যখন লক করছি, তখন আমার কাছে একটি রাস্তা রয়েছে। আমি জানি না যে মার্কেট কোথায় যাবে না যাবে, আমি এখানে দাগটা টেনে দিয়েছি। ওকে, আমার কাছে কাজ হবে এই দাগটার কাছাকাছি যখনই আসবে আমি তখন বাইং অপরচুনিটি নেবো যদি রিজেকশান হয়, আর যদি নিচে ক্লোজিং হয় তাহলে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো। তো দেখুন এখান থেকে ঠিক এই জায়গাটাতে রিজেকশন নিয়েছে মার্কেট, তার মানে এগেন এখানে আমি বাইং অপরচুনিটি, আমি যদি এখানে বাই করতাম তাহলে এত বড় একটা পয়েন্ট আমি এখানে ক্যাপচার করতে পারতাম। এগেন আমি দেখছি কোথায় আমার কাছে অপরচুনিটি রয়েছে কিনা। দেখুন এই জায়গাটিতে মার্কেট নিচে এসে রিজেকশন নিয়ে কন্টিনিউ করেনি। যদি রিজেকশন নিয়ে কন্টিনিউ করতো, এগেন আমরা এরকম র্যালি দেখতে পেতাম। সেটা না করে মার্কেটে এখানে দেখতে পাচ্ছি এটি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে এবং দেওয়ার পরে বেশ কিছু সময় এই এরিয়াতে কাটানোর চেষ্টা করেছে, করে মার্কেট এখান থেকে পরের দিন গ্যাপ ডাউন খুলেছে এবং এই প্রথম ক্যান্ডেলটি যেখানে ক্লোজিং দিয়েছিল সেটি এখন রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করছে। এবং দেখুন সেকেন্ড টাইম যখন এখানে গেছে, রিজেকশন দিয়ে এগেন নিচে আসার চেষ্টা করেছে এবং নিফটি এই মুহূর্তে কন্টিনিউ নিচে যাচ্ছে। তাহলে আমরা এখানে যদি সেলিং পজিশন ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আমরা এখানে প্রফিট করতে পারতাম। এবার ধরুন অপোজিট বিষয়টা যদি আমরা দেখি,
তাহলে অপোজিট বিষয়টা দেখতে গেলে আমাকে কী করতে হবে, বাইং পজিশন আসছে কিনা আমাকে দেখতে হবে। ঠিক একইভাবে এই যে নিচে এখান থেকে মার্কেট আসা শুরু করেছে, এই জায়গা থেকে আমি যদি এরকমভাবে দাগ একটা টেনে দিই তাহলে আমি বুঝতে পারবো। এছাড়া আমি কীরকমভাবে দাগ টানতে পারি, এছাড়া আমি যেগুলো এই মুহূর্তে হাইয়ার লেভেল ক্রিয়েট করেছে সেখানেও আমি দাগ টানতে পারি। যদি দেখি মার্কেট যদি এই সব এরিয়া থেকে আপসাইড নেয় তাহলে আমি বাইং পজিশনে এন্ট্রি নেব, নাহলে নেব না। দেখুন মার্কেট এইসব জায়গাতে গিয়ে এই দাগটির ওপরে বেশ কিছুক্ষণ কাটিয়েছে এবং তারপরে মার্কেট আপসাইড যাওয়ার চেষ্টা করেছে। এক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে এই ট্রেন লাইনের ওপরে অ্যাটলিস্ট 1 ঘন্টা মার্কেটকে কাটাতে হবে, তাহলে ট্রেন্ডের যে রিভার্সাল হলো বা কন্টিনিউশন হচ্ছে সেটা আমরা বুঝতে সক্ষম হব। যদি 1 ঘন্টার কম সময় কাটায়, ধরুন 10 মিনিট 15 মিনিটের জন্য 20 মিনিটের জন্য ট্রেন লাইন ক্রস করে উপরে গেছে কি আধা ঘন্টার জন্য গেছে, তাহলে সেটাকে আমরা কন্টিনিউশন প্যাটার্ন বলে কনসিডারই করব না। যে কারণে এই সব জায়গাতে দেখবেন কিছু কিছু সময় মার্কেট ওপরে গেছে আধা ঘন্টার জন্য, আবার মার্কেট নিচে চলে এসছে। বাট কন্টিনিউশন প্যাটার্ন তখনই হয়েছে যখন বেশ কিছু সময় মার্কেট এইসব এরিয়াতে কন্টিনিউ থেকেছে এই ট্রেন্ডের ওপরে। এগেন দেখুন এখান থেকে মার্কেট ওপরে যাচ্ছিলো, যদি আমরা এটাকে ছোট্ট ট্রেন্ড হিসাবে ক্যালকুলেট করে দেখুন, এগেন মার্কেট এই ট্রেন্ডের নিচে যখনই গেছে দেখুন গিয়ে এইখানে বেশ কিছু সময় কাটিয়েছে। দ্যাট মিনস এগেন ইটস আ অপরচুনিটি সেল করার জন্য। যদি আমরা এখানে কল শর্ট করে যেতাম তাহলে দেখুন পরের দিন বড় গ্যাপ ডাউন হয়েছে এবং মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করেছে। এগেন যদি আমরা দেখি এই জায়গাগুলোতে যদি আমরা ট্রেন লাইন টানি তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট একটি রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করেছিল। এগেন এই রেঞ্জটির যখন ব্রেক করেছে মার্কেট, এই দাগটিকে আমরা এরকম টেনে লক করব, আমি যেটা বলেছিলাম এটিকেও এরকম টেনে লক করব। ওকে, তো এগেন এইখানে যখন মার্কেট 1 ঘন্টার বেশি টাইম স্পেন্ড করেছে, আমাদের কাছে বাইং অপরচুনিটি ছিল, আমরা যদি এন্ট্রি নিতাম, মার্কেট এগেন এখান থেকে অনেক বড় র্যালি করেছে। এবং এই যে র্যালিটা মার্কেট করেছে এগেন যদি আমরা এইখান থেকে ধরে একটা দাগ টেনে দিই তাহলে আমরা বুঝতে সক্ষম হব এগেন মার্কেট এই যখনই এই লাইনগুলোতে এসেছে তখনই মার্কেট আমাদেরকে পজিশন ক্রিয়েট করার সুযোগ দিয়েছে। এবং দেখুন ক্লাসিক্যাল প্যাটার্ন এখানে ক্রিয়েট হয়েছে। এই জায়গাটা যদি আপনারা দেখেন ঠিক এই দাগটার ওপরে মার্কেট ক্লোজ হয়েছিল, খুলেছিল, বাট নিচে ক্লোজ দিয়েছে এবং অনেক টাইম স্পেন্ড করেছে গতকাল থেকে। দ্যাট মিনস দ্যাট ইজ দি অপরচুনিটি। যদি এর ওপরে কোনো ক্লোজিং চলে আসতো, কন্টিনিউশন হতো, আমরা এসএল নিয়ে এক্সিট করে যেতাম, আদারওয়াইজ আমরা এখানে এন্ট্রি নিতাম এবং এগেইন মার্কেট অনেক বড় গ্যাপ ডাউন হলো বা অনেক বড় ফল করলো। এই সাধারণ সিম্পল ট্রেন লাইন স্ট্র্যাটেজিকে যদি আপনি আপনার ট্রেডে কাজে লাগাতে চান বা এটাকে যদি আপনি মাস্টার করতে পারেন তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারেন। আমি এটা তো ইন্ডেক্সে দেখার চেষ্টা করি, আমি যে কোনো স্টকে এটিকে দেখার চেষ্টা করছি। ধরুন আমি রিলায়েন্স নাও একটি স্টক আছে, জানেন আপনারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখার চেষ্টা করছি। দেখুন এগেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে আমি যদি স্কুইজ করে দেখুন এইখান থেকে যদি একটি আমি ট্রেন লাইন টানি তাহলে দেখুন টানলাম, মার্কেট এই জায়গাটাতে 1 ঘন্টার বেশি কাটিয়েছে। দ্যাট মিনস এগেন আমাদের কাছে বাইং অপরচুনিটি ছিল। আমরা যদি রিলায়েন্সকে এখানে 2930 টাকার কাছাকাছি বাই করতাম তাহলে রিলায়েন্সকে আমরা একদিন দুদিনের মধ্যে এইসব এরিয়াতে আমরা বেচতে পারতাম। এটা কত ছিল? 3044। তো প্রায় 100 পয়েন্টের র্যালি একদিন দুদিনের মধ্যে রিলায়েন্সে আমরা দেখেছি। এগেন যদি আমরা দেখি ছোটো টাইম ফ্রেমে, আমরা যদি এখান থেকে একটি ট্রেন লাইন টেনে দিই তাহলে আমরা বুঝতে পারছি রিলায়েন্স এই লাইনটিকে সাপোর্ট করে ওপরে ছিল, কিন্তু রিলায়েন্স লাস্ট ফ্রাইডে এটিকে ব্রেক করেছে এবং নিচে আসার চেষ্টা করছে। তার মানে এগেন আমাদের কাছে এটি সেলিং অপরচুনিটি দিয়েছে। আমরা যদি একটু প্রিভিয়াস ডেটা দেখি, আমরা আগের যদি একটু ডেটা আমরা দেখার চেষ্টা করি, দেখুন
রিলায়েন্স এখান থেকে কন্টিনিউ আপসাইড যাচ্ছিল, দেখুন এখান থেকে কন্টিনিউ আপসাইড যাচ্ছিলো। আমরা যদি এখান থেকে একটা দাগ টানি ট্রেড লাইন, তাহলে এখান থেকে আপসাইড যাচ্ছিলো। এইসব এরিয়াতে যখনই এসেছে একটি বাইং অপরচুনিটি আমাদেরকে দিয়েছে, বাইং অপরচুনিটি দিয়েছে। এই খাতে গিয়ে যখনই আমরা দেখলাম এর নিচে 1 ঘন্টা সময় স্পেন্ড করেছে, আমরা যদি সেলে এন্ট্রি নিতাম তাহলে এখানে কত দাম ছিল, 2930 টাকা যদি আমরা রিলায়েন্সকে সেল এন্ট্রি নিতাম, তাহলে রিলায়েন্স আমাদেরকে এগেন কত টাকা দিয়ে গেছে এখানে, 100 টাকা, 2830 টাকা, 100 টাকার একটা ফল দিয়েছে। এবং রিলায়েন্স যদি আমরা এই দাগটিকে যদি আমরা লক করে রাখতাম তাহলে বুঝতে পারবো এখনও পর্যন্ত রিলায়েন্স এই দাগটির ওপরে যেতে পারেনি। এগেন এই দাগটির কাছে যখনই গেছে রিজেকশন এসেছে এবং ফল করেছে। তো আপনার কাছে মেন কাজ কী হবে, মেন হচ্ছে এই দাগটিকে টেনে আপনাকে লক করে রাখতে হবে। এখানে লক অপশানস রয়েছে, এই দাগটিকে আপনাকে এখান থেকে লক করে দিতে হবে। তাহলে কি হবে, ওটি আপনার কাজের ব্যাঘাত ঘটাবে না, আপনি যাই দাগ আঁকুন না কেন এটা কিন্তু চলে যাবে না। এভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে আমার ধারণা সাকসেসফুল হতে পারেন। আপনি যে কোনো ট্রেডে, যে কোনো ইন্ডেক্সে আপনি যখন ট্রেড করবেন এই সিম্পল ট্রেন্ড লাইনকে কাজে লাগানোর চেষ্টা করুন, আমার ধারণা সাকসেসফুল হবেন। এবং এটাকে শুধু নর্মালি কিন্তু কাজে লাগালে হবে না, কারণ কি প্রচুর ট্রেডার এই ট্রেন্ড লাইন জানেন বাট কাজে লাগাতে পারছেন না। আপনাকে মাস্টার করতে হবে। এটা লিমিটেশনস রয়েছে, আপনাকে 65 to 70% আপনাকে অ্যাকুরেসি দেবে, বাট এর থেকেও বেশি অ্যাকুরেসি আপনি তখনই পাবেন যখন আপনি এটাকে মাস্টার করবেন। কোথায় কোথায় ফলস সিগন্যাল হয়, কেন কোন সময় ফলস সিগন্যাল হয়, এটা আপনি বুঝতে সক্ষম হবেন যদি আপনি রোজ এটাকে প্র্যাকটিস করেন। আমার ধারণা আপনি যদি আজকে থেকে প্র্যাকটিস করেন তাহলে হয়তো 1 মাস 2 মাস 4 মাস পরে আপনি এটা বুঝতে অনেক বেটার সক্ষম হবেন। এটুকু শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।